আসসালামু আলাইকুম। বিদায় হজের খুতবা দিয়েছিলেন। এই খুতবার প্রথম ভাষণ ছিল যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, সেই দুইটি জিনিস যদি তোমরা সংরক্ষণ করতে পারো, দুনিয়ার জীবন তোমাদের জন্য ধন্য হবে, পরলৌকিক জীবন তোমাদের জন্য আলোকিত হবে। তার মধ্যে হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুই জিনিস তোমরা সংরক্ষণ করবে, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। দুনিয়ার জীবনে অর্থের কোনো তোমাদের চিন্তা করা লাগবে না, খাদ্যের অভাব তোমাদের কখনো দেখা দেবে না। এরপরে আল্লাহ রাসূল বলেছিলেন তোমরা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপরে তোমরা বৃক্ষ নিধন করবে না, কোনো গাছ কাটবে না, কোনো শিশুকে হত্যা করবে না, পরনারী হরণ করবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, ওজনে কম দেবে না, খাদ্যের ভেজাল দেবে না, মিথ্যা মামলায় মানুষকে ঠকাবে না। এরকম ভাবে আমার রাসূল বিদায় হজের অসংখ্য কথা বলে দিয়েছিল। সর্বশেষ আমার রাসূল বলেছিল, আজকে কি আমি তোমাদের সামনে সলক্ষ সাহাবীর মাঝখানে বলেছিল আমি কি দিনের সেই সুমহান দায়িত্ব কি পৌঁছে দিতে পেরেছি? সকল সাহাবী বলেছিল ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের কাছে কোরআনের সুমহান শাশ্বত বাণী পৌঁছে দিতে পেরেছেন। দিনের পরিপূর্ণতাকে তোমরা অর্জন করতে পেরেছো। সেদিন সলক্ষ সাহাবী বলেছিল ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিনের যথাযথ জ্ঞান এবং যথাযথ মর্যাদা আমরা পেয়েছি, ইসলাম পরিপূর্ণতা অর্জন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিল আজকের এদিন থেকে তোমরা দাওয়াতের মিশন নিয়ে সামনের দিকে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সেই দিন ওই সাহাবায়ে আজমাইনরা এই আরাফার ময়দান থেকে দেশ ও দেশান্তরে ছড়িয়ে পড়েছিল, কেউ আর তার পরিবারের কাছে ফেরত যায় নাই, দাওয়াতি তাবলীগের কাজে লেগে গেলেন। এই প্রথম দশকের দাওয়াত শুরু করলেন, তারপরে রাষ্ট্রের দায়িত্ব পরে আসলো, এরপরে আমিরুল মুমিনিনরা খলিফার দায়িত্ব পালন করলেন। এরকম ভাবে একটার পর একটা দিনের কাজ পর্যায়ক্রমে আজও পর্যন্ত চলতেইছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজী সাহেবরা, এই মাঠে আসার পরে আমরা সিদ্ধান্ত নেব একটাই, প্রথম বাক্য হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ শারীকা, তোমার কোনো শরীক নেই, তুমি এক অদ্বিতীয়, লা শারীকা লাকা ওয়াল মুলক, রাজত্ব চলবে তোমার, আইন চলবে তোমার, হুকুম চলবে তোমার, নিয়ামত ওয়ান নি'মাতা, তোমার নিয়ামত আমি ভক্ষণ করি, লাকা ওয়াল মুলক লা শারীকা, আমি তোমার সাথে কাউকে শরীক করব না। এটা আমি আরবিতে বললাম, অর্থ তো জানি না, এই অর্থ আপনাকে জেনেই আপনাকে আরেকটি কাজ করতে হবে। সেটা এই আরাফার ময়দানে আসার আগেই নিজেরাই নিজেদেরকে প্রসন্ন করবো যে আল্লাহ, আমি আমার আপনজনের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয়দের সাথে যাদের সাথে বিবাদ ছিল, কথা কাটাকাটি ছিল, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আজকের দিনে তুমি আমাকেও ক্ষমা করে দাও। দুনিয়ার মানুষের সাথে যাদের সাথে আমার মনের দিক থেকে দূরত্ব ছিল, আমি সবাইকে মাফ করে দিয়েছি, তুমি আজকে আমাকে মাফ করে দাও। এই ময়দানে পা দিলেই দোয়া কবুল, এখানে ক্ষমা চালেই দোয়া কবুল। সেই জায়গায় আমরা উপস্থিত হতে পেরেছি। মনে রাখবেন, জীবনের অসংখ্য পাপ আমরা করেছি, যেগুলো এখন আল্লাহ গোপন করে রেখে দিয়েছে। এই ময়দানে এসে আল্লাহর কাছে আমরা গোপনে চাও, আল্লাহ যেন সমস্ত গোপন পাপ গোপনেই মাফ করে দেয় বলে আমিন। জাতির সামনে যেন আমাদেরকে লজ্জিত না করেন, অপমানিত না করেন। যদি আমি আমার পাপের কথা মানুষের কাছে বলি, আমার জীবনের অসংখ্য কথা আছে, অসংখ্য পাপ আছে, যা আমার মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না, গ্রামবাসী জানে না, প্রতিবেশী জানে না, কেউ জানে না। আল্লাহ তুমি জানো, তুমি আমারে ক্ষমা করে দাও। আমাদের তো হাতে এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজের জন্য ক্ষমা চাবো, আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাবাসী যেদিন একত্রিত হয়, শয়তান সেই দিন বেজার হয়। কারণ একজনের যদি হজ কবুল হয়, আল্লাহ তাআলা তারও ছিলে করে গোটা আরাফাবাসীকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আরাফাবাসী যাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের হজ কবুল হয়ে যায়। 40 জন মানুষকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন, এমন সার্টিফিকেট আল্লাহ তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আপনি হজ করে যাওয়ার পরে প্রথম সালাম দিয়ে যে ব্যক্তির সঙ্গে আপনি আলিঙ্গন করবেন, কলাকলি করবেন, আল্লাহ তাআলা তারে আগে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কত বড় দামি জায়গায় আপনি আছেন, কত বড় বরকতময় জায়গায় আপনি আছেন, একবার চিন্তা করে দেখেন। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এখান থেকে যাওয়ার পরে আমরা আর কোনো পাপ করবো না, কোনো পাপের সঙ্গে লিপ্ত
হব না। বাজার ঘাট, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব করব, কিন্তু আমার দ্বারা কেউ প্রতারিত হবেন না, আমার দ্বারা কেউ নির্যাতিত হবেন না। আমি আগে যা ছিলাম এখন থেকে আমার পরিবর্তন হবে। হজ কবুলিয়তের অন্যতম শর্ত হচ্ছে আপনি যা ছিলেন তার চাইতে উন্নত লাভ করবেন। আপনি মনে করবেন না আমি হাজী সাহেব হজ করেছি, মানুষ আপনাকে সালাম দেবে না, আপনি মানুষকে সালাম দেবেন। আপনি মানুষকে আপনি বলে আহ্বান করবেন, আপনি মানুষকে নামাজের জন্য বেশি বেশি আহ্বান করবেন, আপনি মানুষকে গোপনে দান করবেন, আপনার প্রতিবেশীকে আপনি খাওয়ানোর জন্য চেষ্টা করবেন, আপনি বাজারের পাশে কিছু অল্প বাজার নিয়ে এসে আপনার প্রতিবেশী যে খেতে পারেন না তাকে একটু দিয়ে দেবেন, রাতের বেলা বাড়ির থেকে কিছু নিয়ে গেলে ভাইকে খাওয়াই দেবেন। ইনশাআল্লাহ হজ কবুলিয়তের লক্ষণ। তা যদি না হয় মনে করবেন আমি হজ করেছি, টাকা থাক আরেকবার যাবো, পারবেন না। আল্লাহ যদি কবুল না করে। সম্মানিত হাজী সাহেব, আমরা এখানে দোয়া করি বাংলাদেশে প্রায় 30,000 হাজী সাহেবদের ভিসা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করে। তারা অনুষ্ঠান করেছে, পারিবারিক কাছ থেকে দোয়া নিয়েছে। সবাই সবার জন্য আমরা দোয়া করব। আমরা যেমন এখানে এসে আনন্দিত হচ্ছি, তারা দেশে থেকে কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা হজের আগ পর্যন্ত হলেও তাদেরকে যেন কবুল করে নেয় বলে আমিন। সবাই দরুদ শরীফ পড়ি, আমরা এখানে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ওয়া তাআলা ইলাইকা আল-জালালি ওয়াল ইকরাম। তখন ভাই ওই অসুস্থগুলো বানা করলেন তো নিয়ে আসেন না, ওই আবার তাও এটা হলো কাবা। এদিকে কি কাবা?